তোমাদেরকে আমি শেখাবো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার নিয়ম। তোমরা বলবে পূর্ণ সংখ্যার অনুপাত আবার কি জিনিস? পূর্ণ সংখ্যা হচ্ছে সেইগুলো যেগুলো একটা গোটা সংখ্যা। আচ্ছা, তোমরা যত বলবে গোটা সংখ্যা বলতে চাইলে এক শূন্য থেকে পুরো সে যতদূর সংখ্যা আছে ততদূর। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে, পূর্ণ সংখ্যা মানে কি তাই? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেই সকল সংখ্যাগুলো পুরো ফিট সংখ্যা। মানে যেমন ধরো, তো আমি তোমাদেরকে বললাম 4.4, তাহলে 4.4 যদি বলি তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে না। তোমরা বলবে কেন? তখন হবে কারণ দেখো এর শেষে একটা দশমিক আছে। এটা কি একটা গোটা সংখ্যা? গোটা সংখ্যা তো নয়। এখানে তো দেখো একটা আধখানা খাপছাড়া লাগছে, তাই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে যতদূর সংখ্যা আছে এইদিকে, আর শূন্য থেকে ঋণাত্মক সংখ্যার এইদিকে যতদূর আছে সেই সংখ্যাগুলো সব, সে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক, কিন্তু ওখানে দশমিক কিংবা ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে আজকে তোমাদের সেই পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার নিয়মটা দেখাবো। এখানেতে ফার্স্ট আমি এই সংখ্যাগুলোকে টুকে নিচ্ছি। এরপরে টোকার পর এবার কি করব দেখো, আমরা কি করব এই দুটো সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, দুটো একই সংখ্যা হতে হবে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে সংখ্যা দুটো একেবারে পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে তোমরা বলবে একে 10 দিয়ে করব আর একে 100 দিয়ে করব, কিন্তু দুটো আলাদা সংখ্যা হয়ে যাচ্ছে। তাই সবথেকে বেশি যেহেতু 100, 100 তো বড় দাদা। তোমরা বলো, যদি একটা বড় কথা বলে ছোট তো সবসময় তার কথাটা শোনে, তাই জন্য বড় এখানেতে হচ্ছে 100, তাই 100 এর কথাটাই শুনতে হবে 4.4 কে। তাহলে এখানেতে আমি 4.4 ইনটু 100 ব্র্যাকেটে, আর এখানেতে ইজ টু দিয়ে 5.61 ইনটু 100, আর এটাকে ব্র্যাকেট ক্লোজ করে লিখে নিলাম। এরপর আমি গুণগুলো করছি। দেখো এখানেতে যদি আমি 44 কে 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে আমার 4400। আর যদি আমি এখানেতে যে দশমিকটা আছে সেইটা হিসেবে গুণ করি তাহলে আমার 440 হবে। তাহলে আমি এখানেতে 440 লিখে নিলাম। লেখার পর এবার আমি এটাকে গুণ করব। এটাকে গুণ করার পর এটা একটা গোটা সংখ্যাই বেরিয়ে যাবে। এইটা বেরোলো। এরপরে আমরা কি করব না, এটাকে তো আমরা যখন অনুপাত আছে আমরা তো কাটাকাটিটা ইচ্ছে করলেই করতে পারি, তাই আমি এখানে কাটাকাটি করছি। প্রথমে আমি কত দিয়ে কাটবো ভাবছি, না ভাবতে ভাবতে আমার মনে পড়লো এই সংখ্যাটাকে তো আমি 11 দিয়ে এমনি ভাঙতে পারবো। যদি আমি সাইডেই করার চেষ্টা করি, 561 লিখলাম আর এখানেতে 11 দিয়ে ভাগ করছি, তাহলে 5 11 55, আর এখানেতে 1 নেমে থাকবে, তাহলে আর 5 1 কে 11 1 কে 11, তাহলে এখানেতে 51, আর এখানেতে 44 সংখ্যাটাকে এমনি 11 দিয়ে ভাঙা যায়, তাই আমাদের এখানে হয়ে যাবে 4 বা 40 ইজ টু, আর এখানেতে হয়ে যাবে 51। তার মানে এই সংখ্যাটাকে যদি পূর্ণ সংখ্যা প্রকাশ করি আমাদের উত্তর বেরোবে 40:58। তাহলে তোমরা এই ধরনের পূর্ণ সংখ্যাকে করার নিয়ম এইভাবেই করতে পারো। আর যদি ধরো তোমাদের দশমিক সংখ্যাটা দিয়ে দিল, তোমরা ভেবে পাচ্ছ না কত দিয়ে করবে, তখন তোমরা সবসময় কি করবে, বড় সংখ্যাটাকে দেখবে কত দিয়ে গুণ করলে সেটা একটা পূর্ণ সংখ্যা আসছে, তখন সেই ছোটটাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করে তোমরা উত্তরটাকে বসিয়ে কাটাকাটি গেলে কাটাকাটি করবে, তা নিলে সেই সংখ্যাটাই রেখে দেবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।